আজকে প্রভু মহা কাজ করতে যাচ্ছেন, স্টার্ট। প্রতিদিনই মহা কাজ করতে যাচ্ছেন। কিন্তু আজকে অনেক লোক সুস্থ হবে। আজকে এই যে যারা চোখে টোখে দেখতেন না, আমি কিন্তু তাদেরকে অল্প সময়ের ভেতরেই ডাকবো। কতজন সুস্থ হতে চান? ধন্য যিশু, তাই যেন হয় সবার চোখে। ইয়েস, আমিন। যারা চোখে করেন না, চোখে দেখতে পান না বা বলছেন আমাকে, আমি বলেছিলাম আজকে আপনাদেরকে বলবো, আজকে হ্যাঁ। চোখে দেখবেন। আচ্ছা, প্রেইজ গড, হালেলুয়া, ধন্য যিশু। আমরা এখানে সকলে এই যে প্রার্থনার আকারে এই বলি। যে আসো বকি। এই মহান যে ঈশ্বর, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, তুমি আমার রক্ষক। তুমি আমার রক্ষক। তুমি নিমিষে নিমিষে তুমি নিমিষে নিমিষে আমাতে জল সেচন করিবে, আমাদের জল সেচন করিবে, কিছুতে যেন হানি না করে। কিছুতে যেন হানি না করে। তজ্জন্য দিবারাত্র রক্ষা করিবে। তজ্জন্য দিবারাত্র রক্ষা করিবে। আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে যাজক বলিয়াছ। যে তুমি আমাকে যাজক বলিয়াছ। তুমি আমাকে তোমার পরিচারক বলিয়াছ। তুমি আমাকে তোমার পরিচারক বলিয়াছ। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত আমি আমি তোমার সুসমাচার তোমার সুসমাচার বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের কাছে বলিব বলিব ও তাদেরকে ও তাদেরকে তোমার রাজ্যে নিয়ে আসিব। তোমার রাজ্যে নিয়ে আসিব। আর এই কারণ তুমি আমাকে আর এই কারণ তুমি আমাকে জাতিগণের ঐশ্বর্য দেবে জাতিগণের ঐশ্বর্য দেবে, এবং তুমি আমার ভান্ডার পূর্ণ রাখবে। এবং তুমি আমার ভান্ডার পূর্ণ রাখবে। এখন যদি আমার কোনো অভাব অনটন থাকে, এখন যদি আমার কোনো অভাব অনটন থাকে, তুমি আমাকে দ্বিগুণ অংশ করে দেবে। তুমি আমাকে দ্বিগুণ অংশ করে দেবে। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাকে তুমি আমাকে তোমার পরিত্রাণ বস্ত্র তোমার পরিত্রাণ পরাইয়াছ বস্ত্র পরিয়াছ ও ধার্মিকতা পরিচ্ছদে ও পরিচ্ছন্ন করিয়াছ। ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছ। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আমার শরীরে আমার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস তুমি বসাইয়া দিয়াছ। তুমি বসাইয়া দিয়াছ। আমি ঈগল পাখির ন্যায় আমি ঈগল পাখির ন্যায় উড়িব, উড়িব, দৌড়ব দৌড়ব ও হাঁটিব। ও হাঁটিব। আমি আর দুর্বল না, আমি আর দুর্বল না, আমি সবল। আমি সবল। ধন্য যিশু। ধন্য যিশু, যে সমস্ত অর্থের প্রয়োজন যে সমস্ত অর্থের প্রয়োজন তোমার বাক্য, শুভ বাক্য প্রচার করিবার নিমিত্ত, তোমার বাক্য, শুভ বাক্য প্রচার করিবার নিমিত্ত, তুমি তা এই পিওজিতে যিশু নামে নিয়ে আসিবে। তুমি তাই প্রিয়জিতে যিশু নামে নিয়ে আসিবে। তাই তোমার ধন্যবাদ করি। তাই তোমার ধন্যবাদ করি। আজকে আমি আজকে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি, সম্পূর্ণ সুস্থ হইয়াছি, ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমি অনেক দীর্ঘকাল বাঁচিয়া থাকিব আমি অনেক দীর্ঘকাল বাঁচিয়া থাকিব
বৃক্ষের আয়ুর তুল্য আমার আয়ু হবে। বৃক্ষের আয়ুর তুল্য আমার বৃক্ষের আয়ু। আয়ুর মতো আমার আয়ু আমি হবে। কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো আমি বিছানায় শুয়ে কখনো থাকবো না। বিছানায় শুয়ে থাকিব না। আমি সর্বদা তোমার বাক্য প্রচার করিবার নিমিত্ত আমি সর্বদা তোমার বাক্য প্রচার করিবার নিমিত্ত ব্যস্ত থাকিব। ব্যস্ত থাকিব। আমি অন্যের জন্য প্রার্থনা করিব। আমি অন্যের জন্য প্রার্থনা করিব। তাদের মাথায় হাত রাখিব। তাদের মাথায় হাত রাখিব। ও তারা সকলে ও তারা সকলে তোমার বাক্যানুসারে তোমার বাক্যানুসারে সুস্থ হইবে। সুস্থ হইবে। আর তুমি গৌরবান্বিত হইবে। আর তুমি গৌরবান্বিত হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। আমেন। আমিন। ফিলিমন, ফাইলেমন, ফিলিমন কোন জায়গায় আছে? বাইবেল আছে সকলের হাতে? আছে আছে। এই শীতের স্পটলাইটটা শীতের একটু এইটা বড় ঠিক আছে। হ্যাঁ, ফিলিমন। বাংলা বাইবেল পড়লে হবে না। 5 আর 6 পদ। ফিলিমন 5 আর 6 পদ। ফিলিমন 5 আর 6 পদ। হিয়ারিং অফ ইউর লাভ না, অ্যান্ড তুমি ফেথ। বাংলায় পড়ো আগে। তুমি ওইটা পড়লে হবে না, আমি জানি যে কোনটা পড়তে হবে। তুমি ইংলিশতে পড়ো না, বাংলায় পড়ো। ফিলিমন 1 অধ্যায় 5 এবং 6 পদ। কেননা তোমার যে প্রেম ও যে বিশ্বাস প্রভু যিশুর প্রতি ও সমস্ত পবিত্র লোকের প্রতি আছে, সে কথা শুনিতে পাইতেছি। আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞানে যেন তোমার বিশ্বাসের সহভাগিতা খ্রিস্টের উদ্দেশ্যে কার্যসাধক হয়, এই প্রার্থনা করিতেছি। আমেন। প্রথমে হলো, আমি কি বলতে পারি সাধু পৌলের মতন যে আপনাদের বা আমাদের সকলের প্রেম ও বিশ্বাস প্রভু যিশুর প্রতি বাড়িতেছে? এস, আমেন। আমেন। কতজন, আমেন আমি আমেন। এই কথা বললে কতজন আমার আমেন। সঙ্গে একমত হবে? Yes, amen. আমেন আমিন। আমেন। আমরা নতুন আইছি এবং কিন্তু বিশ্বাস বাড়তেছে। থ্যাংক ইউ, অনেকেই হাত তুলছেন। প্রেইজ গড, হালেলুয়া। যে হালেলুয়া। বিশ্বাস বাড়িতেছে, এইটা আমি 6 পদটা অ্যাম্প্লিফাইড ক্লাসিকে পড়ছি। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে, অ্যান্ড আই প্রে, আমি প্রার্থনা করি, দ্যাট দ্য পার্টিসিপেশন ইন, যে তুমি যে এতে যুক্ত হয়েছো, অ্যান্ড শেয়ারিং অফ ইউর ফেইথ, তুমি তোমার বিশ্বাস বিশ্বাস যে স্ট্রং করার জন্য যে তুমি যুক্ত হয়েছো এবং শেয়ার করছো, মে প্রডিউস, এই যে যে আপনার যে ইচ্ছাটা, যে প্রভুকে আমি গ্রহণ করব এবং প্রভুর বিশ্বাস আমার বিশ্বাস, যিশুর বিশ্বাস আমার বিশ্বাস, শেয়ারিং অফ ইউর ফেইথ মে প্রডিউস অ্যান্ড প্রমোট ফুল রিকগনিশন, এবং এইটা একেবারে সকলে দেখতে পাবে, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, সকলে আপনার মানে শুনে অবাক হয়ে যাবে, ওয়াও, আপনার বিশ্বাস এইরকম, আমাদের বিশ্বাস এইরকম প্রভু যিশুর প্রতি। কিসের? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রেসাইজ নলেজ অফ এভরি গুড থিং দ্যাট ইজ আওয়ার্স ইন আওয়ার আইডেন্টিফিকেশন উইথ ক্রাইস্ট জিসাস আনটু হিজ গ্লোরি। তাহলে এখানে হচ্ছে যে বিশ্বাসটা কেন বাড়বে? যদি আপনি বুঝতে পারেন আপনি আর যিশুর সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেছেন ইন ক্রাইস্ট। আইডেন্টিফাইড কিরকম? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন আপনি
একটা বাচ্চা ছোটবেলায় সে ডাইপার করলো। মা কি করলো? বাচ্চাটাকে ভালো করে পরিষ্কার করে স্নান করে পাউডার দিয়ে একেবারে কোলে তুলে নিল। বাচ্চাটা হি হি করে হাসলো, আর মা গালে চুমো দিল। বাচ্চাও অনেক সময় পারলে সেই অবস্থায় যে মার গালে গাল মেলালো। ঠিক আছে? যদি না ঠিক থাকে আমাকে বলবেন না এটা ঠিক নাই। তারপরে মাইকটা খুলে দিও, একটু কথা শুনতে হবে, নতুবা আমি কিছু বলতে পারবো না। তারপরে বাচ্চাটা যখন একটু হ্যাঁ, বড় ঠিক হলো, আছে। মার সঙ্গে বেড়াতে গেল। ও কি কোনো চিন্তা করবে যে ওর গায়ে কি একটা পোকা আসতে পারে, বা কোনো অসুবিধা হতে পারে, বা কিছু করতে পারে? ও কি কখনো চিন্তা করবে? না, নাকি ও আনন্দে থাকবে? আনন্দে থাক, কেন? কারণ জানে সে কেন তার মার বলতে সঙ্গে জানো? আছে। মা সঙ্গে আছে। যে কোনো কিছু হলে মা রক্ষা করবে। মার সঙ্গে বাচ্চাটা মার পেটে যখন থাকে, তখন বাচ্চাটা সেই সময় থেকে মার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যায়, মানে একীভূত হয়ে যায়। ঠিক একইভাবে প্রভু যিশু আমাদের সমস্ত ডাইপার ফেলে দিয়ে, ডাইপার মানে পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, এই ডাইপারটাকে ফেলে দিয়ে তার রক্ত দিয়ে স্নান করিয়ে বুকে টেনে নিয়ে চুমু দিলেন। এখন আমরা যখন হাঁটতে শিখছি, তখন আমরা আনন্দে হাঁটছি, শান্তিতে থাকছি, যেটা সব সময় বলছে যে তুমি আনন্দে এবং শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। যিশাইয় 32 অধ্যায় 18 পদ বলছে, আমার প্রজাগণ শান্তিতে শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে থাকিবে। তার মানে কি? আপনি সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাকা পয়সা যত লাগে খরচ করবেন, আমিন। হিসেব করেও অনেক মানে যেটা প্রয়োজন, যে আপনি মনে করেন চাল 5 কেজি কিনবেন যেন আপনি একটু 2 কেজি পেঁয়াজ কিনতে পারেন, এই অবস্থা আপনার হবে না। আপনার যদি চাল 5 কেজি লাগে, আপনি চাল 5 কেজি কিনবেন, কোনো কম্প্রোমাইজ হবে না। এবং আপনার পেঁয়াজ যদি 2 কেজি লাগে, 2 কেজি কিনবেন, পারলে আরেকটু 5 কেজির জায়গায় আর 1 কেজি বেশি কিনবেন, যেন নেক্সট ডেতে বাজারে না আসতে হয়, এবং পরের দিন যেন ওই সময়টা আপনি প্রভুর প্রশংসা করতে পারেন। আমেন। আমিন। বোঝা আমেন, গেল? আমেন আমেন, আমেন আমেন, আমেন। এটা Yes. কেন? সন্তানটা যখন বুঝতে পারলো যে মা তাকে গার্ড দিচ্ছে, ওর আর কোনো চিন্তা নাই। আপনি যখন বুঝতে পারছেন, আমরা যখন বুঝতে পারছি যে আমরা ইন ক্রাইস্ট, যিশুর মধ্যে আছি, আমাদের আর কোনো চিন্তা নাই। ইন ক্রাইস্ট। একজন বিখ্যাত, আমি নামটা ভুলে গেছি, প্রচারক, তিনি বললেন, ইন ক্রাইস্ট মানে হচ্ছে প্রভু যিশুর সিগনেচার। অ্যান্ড্রু সামথিং, প্রভু যিশুর সিগনেচার। চিন্তা করতে পারেন, মার সিগনেচার বাচ্চার মধ্যে, বাবার সিগনেচার বাচ্চার মধ্যে, মার সিগনেচার, মার যখন যাচ্ছে, বাবা যখন যাচ্ছে, এভরিবডি, প্রত্যেকে, প্রত্যেক প্যারেন্টস বাচ্চাটাকে সুরক্ষা করতে চাচ্ছে। আমেন। আমিন। আমেন, আমেন, আমেন আমেন আপনাকে তিনি সুরক্ষা করতে চাচ্ছেন, আপনি কখনো অসুস্থ হবেন না। এই কারণেই আমিন। এই আপনার যদি মনে থাকে যে 3 যোহন 2 পদে বলেছে,
যে আপনি প্রিয়তম প্রার্থনা করি, এটা কেন হচ্ছে এরকম? ছবিটা বারবারই হচ্ছে কেন? সজল বা রুমা, তোমরা দেখো তো। আপনি যদি এটা জানেন তখনই আপনি অত্যন্ত বলবান। সাধু পৌল বলছেন যে তিনি বলবান। কেন? গালাতীয় 2:20, ইট ইজ নো লঙ্গার আই। শয়তান, আপনি হয়তো মিস করতে পারেন আজকের জুম, শয়তান মিস করেন, কারণ ও জানে যে আজকে এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ইয়েস, আমেন, হালেলুয়া। যারা বিশ্বাস করেন দেখি যে সকলে বিশ্বাস করেন কিনা, নাকি না একজন হাত তুলবেন না বলে যে আমি এইরকম। কারণ আমরা এখানে যেই হই না কেন, প্রশ্নটা হচ্ছে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত যদি আপনি বিশ্বাস করেন, কারণ তিনি তার আরোগ্যকারী হস্তবাসকে বিস্তার করছেন। অলরেডি আমার এই কথা শুনতে শুনতে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আমেন, হালেলুয়া, আমেন। আমেন। যদি আপনি বিশ্বাস করেন। আমেন। তাহলে এই হচ্ছে যে ইন ক্রাইস্ট, তার মানে প্রভু যিশুর সিগনেচার আপনার মধ্যে। হালেলুয়া। আমেন, হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। প্রভু যিশুর সিগনেচার আপনার মধ্যে। প্রভু যিশুর অসুখ আছে? নাই। না। যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। বাইবেলের এইটাই হলো মেইন। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণ রূপে সাধন করিবেন। আমেন, সমস্ত, সমস্তের আমেন। মধ্যে কি? সুস্থতা, আমেন। আমেন। সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তি, এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি, প্রচুর টাকা, প্রচুর শান্তি, প্রচুর। আমি মনে করি যারা এগুলো বিশ্বাস করেন তাদের, আপনারা যদি সেইভাবে প্রার্থনা করেন, আর যদি আমি যেভাবে আপনাদেরকে বলছি, যদি আমার সাজেশনগুলো শোনেন, আমি বলতে পারি প্রত্যেকে 10 তলা বিল্ডিং এর মালিক হবেন। আমেন, আমেন। জয় যিশু। আমেন। 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 যদি আমার কথা শোনেন, খুব অল্প সংখ্যক আমেন, আমি জানি, কারণ সকলে এগুলো বিশ্বাস করতে পারে না। আমেন। সকলে এগুলো বিশ্বাস, খুব মানে কয়েকটা আমেন মাত্র আমি শুনেছি। আমেন, তাই আমার কথা। হালেলুয়া, আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, হালেলুয়া। আমেন। মিউট করে থাকলে সব কিন্তু মিউট শোনা বন্ধ। যাবে না। আমেন। আমেন। মিউট করা থাকে তাই আমি শোনা যায় না। ও, মিউট করা ছিল। গালাতীয় 2:20 এই কারণ বলে যে আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত, আমি আর না, খ্রিস্টই আমার মধ্যে জীবিত। তাইলে বলেন, খ্রিস্ট যদি জীবিত হয়, আপনি মরে গেছেন, তাই আপনি মরে গেলে আপনি অসুস্থ হবেন কেন? আপনি অসুস্থ হবেন কেন? কি? আপনি মরে গেছেন, আপনি অসুস্থ হবেন কেন? আপনি, খ্রিস্ট যদি জীবিত থাকে, তাহলে খ্রিস্টের কোনো অসুখ আছে? এই জন্যই আমি বলি যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নেই। মানুষ তো বোঝে না। যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। যিশুর কোনো টাকা পয়সার কমতি নেই, আপনার কোনো টাকা পয়সার, আমার কোনো টাকা পয়সার কমতি নেই। আমেন, প্রতিদিন টাকা আসতে থাকবে, আমেন। প্রতিদিন। আমেন, চাকরি যারা আমেন, করেন তাদের মাসে আসবে। আমেন, 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 আমেন। বলেছিলাম আপনাদের যে টাকা পয়সা পেয়েছেন, কয়জনে পেয়েছেন? হাত তোলেন দেখি।
দেখেন কতজন পেয়ে গেছেন। যারা বিশ্বাস করেন তাদের জন্য সকলই সম্ভব। খ্রিস্টই জীবিত, ইন ক্রাইস্ট। আপনি যেহেতু ইন ক্রাইস্ট আছেন, সেই জন্য আপনার আর কোনো চিন্তা নাই। এই জন্যই আপনি গীতসংহিতা 91 প্রথম লাইন কি কি পড়েন? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে বাংলায় আর নিজেকে পার্সোনালাইজ করেন। আমি পরাৎপরের অন্তরালে থাকি, তাই আমি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করি। তাহলে দেখলেন ইন ক্রাইস্ট, যখন তিনি আপনাকে ছাড়বেন না, তিনি আমাদেরকে পরিত্যাগ করবেন না, যদি তাই হয়, হাউ ক্যান উই বিকাম সিক? যার জন্য যাকব বলেছে, আমরা তো বাংলা বাইবেল পড়ি, এই জন্য বুঝি না, ইজ দেয়ার এনি সিক অ্যামং ইউ? মানে অবাক হয়ে গেছে। সত্যি কথা কি তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছে? আপনার এই জ্ঞান না থাকার জন্য, এই আমাদেরকে এগুলো না শেখাবার জন্য শ্রদ্ধাভাজনদের অনুরোধ করি, আপনারা দয়া করে এগুলো শেখান। তাহলে আপনার মণ্ডলীতে কোনো লোক গরিব থাকবে না, কোনো লোক অসুস্থ থাকবে না। কারণ প্যাশন ট্রান্সলেশন 3 যোহন 2 পদ বলে, ইউ কন্টিনিউয়ালি এনজয়, কন্টিনিউয়ালি, যে কোনো থামাথামি নাই, এনজয় গুড হেলথ অ্যান্ড প্রসপারিটি। আমি বলিনি, আপনি হয়তো বলবেন যে ও ডেভিড আচারিয়া এই কথা বলে। বাইবেল বলে, দেখেন বাইবেল বলে। মাস্টার গান করছি, এর মধ্যে কিছু শোনা যায় না। চলে আসবেন। হ্যাঁ, উনি লাইন মনে চলে গেছে। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। ধন্যবাদ। বুঝতে পারছি না যে জুমে আজকে কি করছে, কিন্তু ইন্টারনেট আছে, ইন্টারনেট যায়নি আমার। কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ, একদিন 2 দিন না। আপনারা যদি রবিবার যারা সুস্থ হতে চান আসবেন, কারণ আগে হলো ঈশ্বর হলো আপনাকে যদি ভালো না করে আপনাকে কি করে তিনি আশীর্বাদ করবেন? যদি আপনার মনে করেন, আমার মনে হয় যে সুস্থতা অন্তত আরো বহু লোক নিয়ে আসেন। কারণ কি, আপনি যদি সুস্থ থাকেন তারপরে তো ভাত খেতে মজা লাগবে। অসুস্থ অবস্থায় খেতে ভাল লাগে? অসুস্থ অবস্থায় খেতে ভাল লাগে? না ভালো না লাগে না না। না, লাগে না। সুস্থ অবস্থায় ডাল ভাতও যদি খান, আর সঙ্গে যদি একটু আলু ভর্তা আর ঘি হয় বা সর্ষের তেল হয়, দারুণ মজা। না? yes, হ্যাঁ, তাহলে yes, সুস্থ থাকাটা হলো সবচাইতে বড় বিষয়। এই জন্য ঈশ্বর প্যাশন প্যাশন ট্রান্সলেশনে বলে ইউ কন্টিনিউয়ালি, ইউ আর প্রসপারিং। এখানে বলে না ইউ প্রসপার, বলে নাই যে তুমি উন্নতি হোক। অলরেডি তোমার, কারণ ঈশ্বরের কাজ হলে ঈশ্বর সব করে দিয়েছেন, খালি আমরা জানি না, এই জন্য নেই না। আমরা জানি, আমাদেরকে শেখানো হয় না। কারণ আমার সর্বদাই খালি দুঃখ হয় যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ভাই বোনরা সবাই বড় লোক হওয়া উচিত, প্রত্যেকের গাড়ি, বা আমি এগুলো অনেকবার বলেছি, গাড়ি আমেন, বাড়ি থাকা আমেন, উচিত।
শুধুমাত্র আপনারা জানেন না, আপনারা সেইভাবে প্রার্থনা করেন না, আপনারা সেইভাবে বিশ্বাস করেন না। এখন কিছু কিছু করছেন, কিছু কিছু আশীর্বাদ পাচ্ছেন, কিন্তু আপনারা বিশ্বাস করতে হবে। এবং কারণ বিশ্বাস জিনিসটা কি, যে আপনি কোনো চিন্তা করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি সুস্থ, আপনি সুস্থ। এখন আপনি, আচ্ছা আমি একটু চিন্তা করে নিই, আপনাকে বলা হলো যে আপনি 10 লক্ষ টাকা পেয়েছেন, কথার কথা। এখন আপনি বললেন না আমি আর একটু চিন্তা করি। বা আপনাকে বলা হলো যে আপনি এখন যান, আপনি গিয়ে মানে প্রভুর বাক্য প্রচার করেন, গির্জাঘর ভাড়া নেন, মনে করেন বলা হলো। আপনি বললেন আচ্ছা আমি একটু চিন্তা করি কোথার থেকে টাকাটা। এইটা যখনই এইগুলো করছেন তখন আপনি ইউ আর নট এ বিলিভার। আপনি এমনি বিশ্বাস করছেন আপনি স্বর্গে যাবেন, কিন্তু বাট ইউ আর মানে আপনি বেনিফিট গুলো, ঈশ্বরের আশীর্বাদ গুলো পাবেন না। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য নাম মানে আমরা কেন প্রার্থনা করি, প্রভু তোমার নামে ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে দিয়েছো। কই পেয়েছি? হাতে আছে? হাতে নাই, পেয়েছি। এলো বিশ্বাস যে আমি যা বললাম, প্রার্থনা করলাম, হয়ে গেল। বিল উইনস্টন, তার গাড়ি পুরনো গাড়ি, সকালবেলায় আপনার ঠান্ডার মধ্যে গাড়ি স্টার্ট হয় না, অনেক চেষ্টা করছে, গাড়ি স্টার্ট হয় না। তো উনি কি বললেন? উনি বললেন গাড়ির ইঞ্জিন, আমি তোমার সঙ্গে কথা বলছি, যিশু নামে গাড়ি তুমি স্টার্ট হও। বলে উনি ঘরে গেলেন, বললেন ওকে একটু সময়। তাই না? আবার মনে হয় তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। আমেন। অস্টিন আছে নাকি, অথবা সৌমি আছে নাকি? কারণ এখানে আমি দেখলাম যে আমার এখানে জুমটা ছিল, কিন্তু জুম কপি হয়ে গেছে। অস্টিন বা সৌমি আছো নাকি তোমরা কেউ? না আঙ্কেল আছে, সৌমি আছে? নাই স্টিল দাও নাই। জুম কপি হলো কেন? এখানে জুমটা কপি যেটা ছিল, এই জন্যই বোধহয় কি হচ্ছে। যাই হোক, সুতরাং আপনি কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ। আপনি কখনো আজকে অসুস্থ হতে পারবেন না। এই জন্যই আমার অসুস্থতা তিনি নিয়ে নিয়েছেন। আমরা সকলে বলি তিনি আমার অসুস্থতা তুলে নিয়েছেন, আমি সম্পূর্ণভাবে সুস্থ। তিনি আমার অসুস্থতা তুলে নিয়েছেন, তাই আমি সম্পূর্ণভাবে সুস্থ। ধন্য যিশু। ধন্য যিশু নামে চাই আমি। যিশু নামে চাই। আপনি রোববার দিনও আসবেন। আজকে আমি বলেছি কারণ সময় মানে এত কম হয়, যার জন্যে অনেক সময় করা যায় না। যাই হোক, যারা চোখে দেখেন না তারা আসুন, আপনাকে চোখে দেখতে হবে। আপনি কখনো ওই জগতের জ্ঞানটাকে আনবেন না যে আমি কই, প্রার্থনা হলো কই, আমি তো দেখলাম না। ডেফিনেটলি দেখবেন, উত্তর হয়ে গেছে। যিশু ডুমুর গাছকে বলে দিয়েছেন, ডুমুর গাছ 24 ঘন্টার মধ্যে অলরেডি শুকানো হয়ে গেছে, প্রকাশিত হচ্ছে 24 ঘন্টা। আপনার প্রার্থনার উত্তর, আমাদের প্রার্থনার উত্তর আপনার আত্মাতে প্রথমে আসে, তারপরে এটা মাংসে প্রকাশ পায়। এইটুকু সময় আপনাকে ধরতে হয়। এখন সেখানে আমার ক্যাটারাক্ট আসছে, তার ভালো হয়ে গেছে। আপনি যখনই বিশ্বাস করলেন, কিন্তু আপনি যদি ওই মধ্যে যদি আপনার জগতের জ্ঞানটাকে ইউজ করেন, কই আমি তো দেখলাম না, কই হলো না, কি হলো না ইত্যাদি, তখনই আপনি বিপদে পড়ে যান। আপনি তখনই অবিশ্বাস, মাংসের বশে আমরা চলি না, আমরা আত্মার বশে চলি। আত্মা বলে আপনি সুস্থ। আত্মা মানে ঈশ্বর, আপনি আত্মা, মানুষও আত্মা।
আত্মা আত্মাকে সুস্থ করে। পরে এটা আত্মার ফল ভালো, সেটা হলো আপনার। তিনি যে আমাদেরকে ভালোবাসেন, এইটা তখন তিনি প্রেমের প্রকাশ, আপনি সুস্থ। আমেন। যারা চোখে দেখেন না বা যারা চোখে একটু কম দেখেন, আপনারা যদি সম্ভব হয় হাত তোলেন, যদি নাও তোলেন, আপনি চোখ বন্ধ করবেন। আমি প্রার্থনা করব, কোনো কিছু আপনি বলবেন না। আপনি মনে মনে কল্পনা করবেন, আপনি যখনই চোখটা খুলবেন, আপনি সঙ্গে সঙ্গে আমেন বলার, আমার সঙ্গে আমেন বলবেন, কিন্তু চোখটা খুলবেন না। চোখ খুলবেন তখনই যখন আপনি মনে করবেন, কল্পনা করতে থাকবেন যে আমি, যিশু আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি চোখ খুলবো আর সঙ্গে সঙ্গে দেখব। তখনই আপনি, মানে যখন আপনার ভেতরে এই জিনিসটা আসবে যে মানে আপনি, এটাই হলো বিশ্বাস, আপনার বিশ্বাস তৈরি করছি, তখনই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, মাইক খুলে দাও, নাহলে আমি কিন্তু কি ঠিক আছে, কেউ তো মানে এখন কি মানে প্রতীক বলবে, তারপর তাদের পক্ষে ঠিক আছে, যারা চোখে দেখে না তারা বলবে। ঠিক আসুন আছে, আমরা প্রার্থনা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চোখ বন্ধ করেন। যিশু নামে চোখের চামচিকা, ক্যাটারাক্ট, চোখের প্রেসার বা চোখের যে কোনো কিছু আছে, যিশু নামে, তোদেরকে বলছি, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। যিশু নাম যখনই বললাম, তোদের একটা নাম, যারা চোখে দেখে না, যারা অন্ধ, তোদের একটা নাম, এই সমস্ত যিশু নামে দূরীকৃত হইল। যিশু নামের কাছে তোদেরকে মাথা নত করতে হচ্ছে। যিশু নামে তোরা বেরিয়ে যা আমাদের ভেতর থেকে। স্বর্গদূতরা, তোমরা স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ চোখ এনে আমাদেরকে লাগিয়ে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আপনি চোখ আমেন, খুলবেন না, আমেন, যখন আমেন, আপনি আমেন, বুঝতে পারবেন যে আমেন। চোখ খুললেই দেখতে পাবেন, তখনই চোখ খুলবেন। আমেন। 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 যখনই আমেন। চোখ খুলবেন, আপনি মনে মনে বলবেন, আমি দেখতে পাচ্ছি, যিশু নামে আমি দেখলাম। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন। এবং এরপরে হাত নামান, যারা দেখতে পাবেন, কারণ এত সকলের এক একজনের সাক্ষ্য নিতে আজকে পারবো না, তারা হাত তুলবেন যে যারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন, যে বাইবেল পড়তে পাচ্ছেন। আমি অলরেডি একজনকে দেখছি, আভা বারোই। আমি জানি না আভা বারোই কি বুঝতে পেরেছি কিনা, যে দেখতে পাচ্ছে কিনা। যদি আভা বারোই দেখতে পায়, তাহলে মাইকটা খুলে দাও, তাহলে শুনি আভা বারোই কি দেখতে পাচ্ছে কিনা। আচ্ছা, মাইকটা খুলতে পারছো না। আচ্ছা, যাদের হার্টের প্রবলেম আছে, এরা কয়জন? কি আভা বারোই হাত তুলে রেখেছে কেন? আভা বারোই হাতটা বন্ধ না বাক? যাদের হার্টের প্রবলেম, কয়জন আছেন? আছেন কেউ? হার্টের প্রবলেম কেউ নাই? আচ্ছা, প্রেজ গড। আমার এখানে একজন আছেন আঙ্কেল। একজন আছে। আচ্ছা, যাদের হার্টের কোনো সমস্যা আছে, প্রভু যিশু আপনাকে বা আমাদের সকলকে ব্র্যান্ড নিউ হার্ট দিচ্ছেন। আমেন। হার্টের জন্য আমেন, প্রার্থনা করছি, আমেন, হার্টের জন্য প্রার্থনা করছি। পিতা প্রভু, যিশু নামে আমরা ব্র্যান্ড নিউ হার্ট পেলাম। ডিফর্মড হার্ট, যে কোনো রকমের কোনো কিছু, যিশু নামে উৎপাটিত হও। প্রভু, তুমি কেনেথ হেগিন সাহেবকে সুস্থ করেছিলে মার্ক 11 অধ্যায় পড়ে, যে যে কেহ পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু সে যে বিশ্বাস করে যে সে যাহা বলিয়াছে, সে যাহা বলে
তবে সে যাহা বলিয়াছে তাহা তাহার জন্য হবে, তোমার মুখের কথা। এই বাক্য অনুসারে, এবং এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, তাই আমরা যিশু নামে বিশ্বাস করিয়াছি, আমাদের উই গট এ ব্র্যান্ড নিউ হার্ট। স্বর্গদূতরা তোমরা যিশু নামে ব্র্যান্ড নিউ হার্ট লাগিয়ে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন হাতগুলো আমেন তারা আমেন একটু আমেন হাতটা নাড়ান, হাত আমেন নাড়ান, এরকম করেন। আমেন আমেন হালেলুয়া। আমেন 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 যাদের আমেন কিডনি দরকার, যাদের পেটের সমস্যা, পেটের যাদের হজম হয় না, যাদের অ্যাসিডিটি, গ্যাস, এগুলো, যাদের পাইলসের সমস্যা, যাদের টিউমার আছে, সকল একসঙ্গে যদি কেউ থাকে তাহলে আপনারা হাত তোলেন, তাহলে দেখি তার সেই প্রার্থনা করব কিনা। আচ্ছা, আছেন। তাহলে আমরা প্রার্থনা করছি যাদের লিভার, লিভার সকল সুস্থ হয়ে যাচ্ছেন আজকে। পিতা প্রভু, যে সমস্ত বডি পার্টস আমাদের দরকার, আমি যা যা বলেছি, শয়তান যেগুলোকে বদ্ধ করে রেখেছে, কারণ তুমি বলেছিলে এরাও আব্রাহামের সন্তান, একে শয়তান, এই সেই কুজো বুড়িকে বলেছিলে 18 বছর শয়তান বেঁধে রেখেছে, কিন্তু আর বাঁধতে পারবে না আমাদেরকে। যিশু নামে আমরা প্রত্যেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছি। সমস্ত অকেজ বডি পার্টস এবং যে শয়তানের কার্য যিশু নামে উৎপাটিত হয় আমাদের মধ্য থেকে, এবং চিরকালের জন্য সমুদ্রে গিয়ে পড়। আর আমাদের শরীরে কোনো ট্রেস থাকবে না। চোখে দেখব, মাথায় ভালো চিন্তা করব, সব কিছু করব, এবং এই ট্রেস আর কখনো থাকবে না যে কখনো কোনো রোগে আমরা যে ভুগেছিলাম, এই জিনিস আর কখনো থাকবে না। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। উঠুন, আমেন করেন আমেন 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 করেন। আমেন 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 এরকম করেন। হালেলুয়া যিশুর নামে আমেন আমেন হালেলুয়া আমেন 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 যিশু যিশু আমেন কারণ কি আমেন জানেন? আমেন জগতের বড় ডাক্তার আমেরিকায় কালকে বলেছিলাম, তিনি বললেন যে আপনি যখনই কোনো এই অসুস্থতার কথা বলেন, ভয় পান, আপনার 144 ধরনের রোগ হতে পারে। যত ডায়াবেটিস, মানে যত রকমের রোগ আছে, বেশিরভাগ হলো 144 ধরনের রোগ হচ্ছে। আপনি বললেন ও ডাক্তার বলেছে আপনি মরে যাবেন, ডাক্তার বলেছে ক্যান্সার পর্যন্ত এই কারণে হয়। ও আপনি ভয় পেলেন, ও ডাক্তার বলেছে, ও এই ব্লাড রিপোর্টটা ভালো হবে কিনা, ব্লাড রিপোর্টে যাচ্ছি, এক্স রে করতে যাচ্ছি, ভালো হবে কিনা। এই সমস্ত যখনই ভয়গুলো নিয়ে আপনি কোনো টেস্টে যাচ্ছেন, তখনই আপনি, শয়তান আপনার উপরে রোগ আনতে পারে। তিনি হলো জগতের বড় ডাক্তার, যেটা আমি আপনাদেরকে যে এরা, ওনার বইয়ের নাম হলো আমার ব্রেইনটাকে কে বন্ধ করে দিল, হু সুইচড অফ মাই ব্রেইন, হু সুইচ দ্য ব্রেইন। আমি এই বইটা একটুখানি এক্সট্রাক্ট পাইছি, হু সুইচড অফ মাই ব্রেইন। ভদ্র মহিলার নাম হচ্ছে ডক্টর ক্যারোলিন লিফ, অত্যন্ত শিক্ষিত, প্যাথোলজিস্ট, নিউরো সায়েন্টিস্ট ব্রেইনের উপরে, এবং তার যে ডিগ্রি, তিনি বলেন যে ব্রেইন আর মাইন্ড আর বডি, ব্রেইনের সঙ্গে আপনার মুখের কথা, আপনার মনের চিন্তা, আপনি যা করেন, সমস্ত কিছু কানেক্টেড। তিনি বলেন যে মানে যত কিছু আছে, আপনি যখনই মনে করলেন আপনি বোধহয় আজকে একটু ভালো এক্সারসাইজ করতে পারবেন না, শয়তান আমার মধ্যেও আনে, যখন সাঁতরাচ্ছি, ওহ আজকে বোধহয় একটু রেস্ট নিলে ভালো, গেট আউট শয়তান, বাস আই ফিনিশ মাই কোর্স। এই যে মনের ভিতরে যখনই আপনার একটু আসবে, তখনই
আপনি যদি ওইটা একটু চিন্তা করেন তখনই আপনি অসুস্থ হয়ে যাবেন। যদি আপনি মনে করেন ইস, কি করে আপনার টাকাটা চলবে, কি করে আজকে চাল কিনবেন, যেই মনে করলেন অমনি শয়তান, আপনি দেখবেন আপনার অনেক সময় টাকা আসবে না, টাকা আসবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেক সময় বললেন যে না, কেউ টাকা ধার দিল না। কেন? কারণ আপনি মনের ভেতরেই করেছেন। এগুলো হলো জগতের বড় ডাক্তার বলছে, অনেক বড় ডাক্তার। আর এক বড় ডাক্তার বলেছেন, যদি কোনো ডাক্তার আপনাকে অপারেশনের কথা বলে, আপনি আর এক ডাক্তারের কাছে না শুনে অপারেশনে রাজি হবেন না, এরকম বলেছে। এটা বড় বড় ডাক্তার। কারণ আপনার যখনই আপনি চিন্তা করলেন আপনি অসুস্থ, তখনই আপনি, যখনই মনে করলেন আপনার চাকরি হবে না, যখনই মনে করলেন আপনার টাকা নাই, যখনই মনে করলেন আপনার বিপদ হতে পারে, যখনই মনে করলেন আপনার প্রবলেম হতে পারে, ঠিক তখনই এই সমস্ত জিনিস, যদি ওটাকে আপনি গ্রহণ করেন আর একবার মুখ দিয়ে যদি নাও বলেন, ভেতরে ভেতরে রাখেন, মুখ দিয়ে যদি বাই চান্স বলে ফেলেন, ওটা আপনার, ওটা আপনার। যদি মুখ দিয়ে না বলেন, আপনি যদি ওটাকে গ্রহণ না করেন, তাহলে ওটা মরে যাবে, ওটা আর আপনার না। মনে চিন্তা আসবে। এই জন্য এই ডাক্তার, তিনি বলেছেন, এই ক্যারোলিন লিফ, ইনি বলেছেন মানুষের মধ্যে প্রতিদিন 30,000 ধরনের চিন্তা আসে একটা মানুষের, অ্যাপ্রক্সিমেটলি। চিন্তা করতে পারেন? তার মানে এক, মানে প্রতি 45 মিনিটের অ্যাপ্রক্সিমেটলি হয়তো হতে পারে যে একটা করে চিন্তা আপনার মাথার ভেতরে আসবে। আপনি যদি গ্রহণ করেন, এইটাই হলো বাইবেল বলে, এই চিন্তাগুলো আসলে শয়তান। এইটা যদি আপনি গ্রহণ করেন, সেটা আপনার। আপনি যদি রিফিউজ করেন, আমি এগুলো গ্রহণ করি না, ইট ইজ নট মাইন্ড, যিশু নামে বেরিয়ে যান। আমেন। আপনি মনে করলেন আপনি একটু দুর্বল, ভাল লাগছে না আজকে, কেমন কেমন, অনেকে বলেন না, ও তাদের শরীরটা একটু মেজ মেজ করছে, যেই বললেন ওহ একটু শুয়ে থাকেন, তখন আপনাকে আপনার আত্মীয়রা বলবে একটু শুয়ে থাকো। কি করব বলো, একটু মাথা টিপে দেব? কত আদর আপনাকে। আর আর সেও বলল, আলোচনা হলো, হ্যাঁ হ্যাঁ একটু দাও, এইটুক করো, ওইটুক করো, এইটুক করো, ওইটুক করো, করতে করতে আপনি অসুস্থ। দিনের সন্ধ্যাবেলায় আপনি অসুস্থ। তারপরে ডাক্তারের কাছে যান, ডাক্তার দিল আর এক ভয়, টেস্ট করলেন, আপনি টেস্ট করার সময় আর এক ভয়, ব্লাড টেস্টে যাচ্ছেন, প্রার্থনা চাচ্ছেন, প্রভু যেন আমার ব্লাড টেস্টটা ভালো হয়। ভয়ে যেই দেখলেন একটু অন্যরকম, আরো ঘাবড়ে গেলেন, বাই দ্য টাইম আপনি হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? আমেন। আমেন। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ এগুলো বুঝতে একদম পেরেছি। আমার কথা না, অ্যাকচুয়ালি এগুলো হলো, এটাই ঘটে। আমি এই হ্যাঁ ইমেলটা বুঝতে মানে পেরেছি। কালকে আমি করেছি, এই জন্য আমি এই ফোনটা বার করছি, কারণ এই ফোনে আমি আর এটা প্রিন্ট করিনি। এটা ডক্টর ক্যারোলিন লিফেরই মানে কথা, এবং এটা বাইবেলেরও কথা, আমার কথা না। আমি এগুলো জানতাম না। আপনাকে আরো আপনার আত্মীয় স্বজনরা এসে বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার না খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, ইস একটু চা বানিয়ে দেই, একটু আদা দিয়ে দেই, নাই না, আর একটু মশলা চা বানিয়ে দেই, আরো ভালো হবে, একটু কাজ করো না। হ্যাঁ, আপনার গলায় ব্যথা হলে আপনি জলায় গরম জল দিয়ে গার্গেল করবেন, দ্যাটস অল রাইট। আপনার যা করার, আপনি চা খেতে হলে চা খাবেন, দ্যাটস অল রাইট। সেগুলো আমি বাধা দিচ্ছি না। কিন্তু বাধা দিচ্ছি কোন জায়গায়? আপনাকে বলছে, আপনাকে কষ্ট মনে হয়, আপনি অসুস্থ হচ্ছেন, যেই আপনি ওটা গ্রহণ করলেন অন্যের কথা, তখনই আপনি অসুস্থ হয়ে গেলেন। আপনি একদম ঠিক বলেছেন, এইটাই হয়। আর আমার সঙ্গে এই আমিন রকমই হয়েছে, আমিন যতবার করতে চাইছি নিজে, কিন্তু অসুস্থ বলে নিজেকে আমি কাটিয়ে গেছি। এটা হয়েছে, আপনি যেটা বলছেন একদম ঠিক কথা।
এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা, বড় আমেরিকার ডাক্তারের কথা, ডক্টর ক্যারোলিন লিফ। এটা তার কথা আর বাইবেলের কথা, যার জন্য কেনেথ হেগিন সাহেব বলছেন আপনার মাথার উপরে পাখি উড়বে কিন্তু পাখিটাকে বাতাস মানে বাসা বাঁধতে দেবেন না। পাখি মানে বিভিন্ন চিন্তা আসবে, চিন্তাটাকে বাসা বানাতে দেবেন না। যাই হোক, আর কোন ধরনের রোগ আছে নাকি? দাদা, আমি আমি সুপ্রিয়া বিশ্বাস বলছি। আমার না খুব ঘন ঘন ইউরিন হচ্ছে। এই যে এখন ঘন ঘন ইউরিন হচ্ছে, এই যে যে তুমি মনে করছো, কেন তুমি বেশি করে জল খাও? আমারও তো হয়, আমি তো জল খাই বেশি। আমি তো জল অলরেডি এই পর্যন্ত সকাল থেকে আমার প্রায় 4 গ্লাস খাওয়া হয়ে গেছে। এই যে যখনই এই যে কালকে আমাদের শ্রদ্ধেয় জন দাদা বললেন, কিন্তু তাকে যেটা বলা হয়েছে সেইটাই তিনি বললেন যে তার বৌমা সুস্থ হয়েছে কিন্তু দুর্বল। এই যেই বলল, হয়তো তার বৌমা অন্য বলছে যে হ্যাঁ ভাল লাগছে কিন্তু সে দুর্বল, ওই কথাটা সে যখন গ্রহণ করলো, ও দেখবেন যে বেশ কয়েকদিন দুর্বল থাকবে। আর তখন তাকে মানে অ্যাপ্রিসিয়েট করার জন্য আত্মীয় স্বজন, এই তুমি একটা এরকম কষ্ট থেকে উঠেছো, একটু খাটো কম, একটু বিশ্রাম করো, একটু এই করো, ও আরো বলছে হ্যাঁ তাই তো তাই তো তাই তো। একটা গল্প বলি। বাড়িতে কীর্তন এসছে হিন্দু ধর্মের, তো তারা তো স্বামীর নাম নেয় না, তা ওরা বলছে ওদের ধর্মের ওদের দেবতার নাম উঠাচ্ছে। আর সে যে বাড়ির কর্ত্রী, সে গিয়ে বলছে তাই না তো কি, কারণ তার স্বামীর নামও তাই, তাই বলছে যে তাই না তো কি। তো এইরকম তাই না তো কি অনেকেই আপনারা আমরা করি, যার জন্যে আমরা অসুস্থ হই, যার জন্যে আমাদের টাকা পয়সা থাকে না, যার জন্যে আমরা প্রচার করতে পারি না, যার জন্যে তখনই আমরা জগতের জ্ঞানটাকে নিয়ে আসি। আচ্ছা তাই তো, একটু বুঝি, এখানে আজকে যাব, লোকজন আসবে তো। অ্যান্ড্রু ওমাক সাহেব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সভা করবে, হোটেল ভাড়া করেছে, মাত্র 6 জন লোক হয়েছে। উনি কি বলছেন জানেন? ধন্য যিশু, ইটস এ মিরাকেল যে মাত্র 6 জন এসছে, কারণ এই 6 জনই দরকার ছিল। আপনি হলে কি বলতেন? এত টাকা খরচ হলো, মাত্র 6 জন। আমি হলেও হয়তো বলে ফেলতাম মাত্র 6 জন, আমি শিখতাম। মাত্র 6 জন, হোটেল ভাড়া হয়তো দেখা গেল যে $5,000, মাত্র 6 জন এসছে। উনি বললেন ধন্য যিশু, হালেলুয়া, এই 6 জনই আমাদের জন্য যথেষ্ট। কারণ কি? প্রভু যিশু কি বললেন? 10 জন কুষ্ঠ সুস্থ হয়েছে, 1 জন ফিরে এসছে, আর বাদ বাকি 9 জন কি আসে নাই? ঠিক আছে, প্রভু জানেন সুস্থ হয়ে গেছে। আপনাকে এই রকম, আমাদেরকে শুধু আপনাকে না, আমি আমাকেও বলছি, এই রকম বিশ্বাসে আমাদের চলতে হবে। লোকজন আসে না দাদা, আসা যায় না। আপনি আছেন তো, আর একজন আছে তো, 3 জন আছেন তো। যিশু বলছেন 2 কি 3 জন যদি থাকে, যিশু সেই জায়গায় আছে। দ্যাটস মোর দেন এনাফ, দ্যাটস মোর দেন এনাফ। দাদা, পবিত্র আমার আত্মা কি গলায় অনেক বলবেন? জড়তা, প্রার্থনা করুন। কি হলো? আমার গলায় অনেক জড়তা, মানে গলার কথা বললে আমার জড়াই জড়িয়ে যাচ্ছে। কেন গলায় জড়াই জড়িয়ে যাচ্ছে? যিশু নামে গলার জড়ানো সুস্থ হয়ে গেল। যিশু নামে যিশু, যার ঘন ঘন ধন্যবাদ ইউরিন হচ্ছে, তারা যিশু নামে নর্মাল হয়ে গেল। যিশু ধন্যবাদ নামে আমেন বলে আমেন ধন্যবাদ আমেন 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 কোন ধন্য রোগ আছে যিশু নাকি? তাড়াতাড়ি আমেন বলেন, আমেন আমরা এখন শেষ করব।
প্রভুর ভোজের আমিন দিকে যাব, রোববারও করব, রোববারও আমার আপনাদেরকে এই হিলিং হবে, আমার প্রায় থাইরয়েডের সমস্যা। প্রতিদিনই হবে। যদি আপনারা অনেকে আসেন তাহলে হবে, হ্যালো বন্ধু আর যদি সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি আসেন, ওই যারা দেরি করে আসবেন তখন আর তাহলে প্রচার বলতে দেবো। আঙ্কেল আমার আছে রোববার অ্যাসেলি বাত, হুম, অ্যাসেলি বাত, অ্যাসেলি বাত, তার জন্য একটু প্রার্থনা করে দিন। অ্যাসেলি বাক্যে, ফ্যাটি বাত বাত, হ্যাঁ, কি তার নাম নাকি অ্যাসেলি বাত? তোমরা কেউ আমার সাহায্য হ্যাঁ করো। হ্যাঁ, অ্যাসেলি বাত এই রোগটার নাম। অ্যাসেলি বাত রোগটা কি হয়েছে জীবনেও শুনিনি, কার হয়েছে? মোটিক আমি পেন। সোমা নামটা বলছি, বলো, তোমার নামটা বলো। সোমা সোমা, সোমা জানা। সোমা জানার যে কোনো ধরনের রোগ আছে, আমি জানি না প্রভু এই শয়তানের কি নাম এগুলো। এই শয়তানকে যিশু নামে উৎপাটিত করলাম সোমার ভেতর থেকে, চিরকালের জন্য সোমা সুস্থ। ধন্য যিশু, তোমার আমিন ক্ষত দ্বারা আমরা সকলে সুস্থ হইলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন। আমিন। হালেলুয়া। আমিন। আমিন। কই আমিন। কারা, যারা আমিন। যারা চোখে দেখতে পাচ্ছেন এখন তারা হাত আমেন তোলেন আমেন দেখি, আমেন। দেখছেন কিনা। আমার থাইরয়েডের সমস্যা। স্পাইনাল কর্ড যদি কারো থাকে, যিশু নামে সুস্থ হয়ে গেলেন। যারা চোখে দেখতে পাচ্ছেন তারা হাত আমেন। তোলেন দেখি, চোখের কয়জন? চোখের যারা দেখতে পাচ্ছেন, এখন স্পষ্ট বাইবেল পড়তে পারছেন, দুজন দেখলাম, 6-7 জন ছিল। আপনি জানেন এই যে মানে অ্যান্ড্রু আমাকে বলছে যে 40 জন প্যারালাইসিস আসছে এবং মাত্র 2 জন সুস্থ হচ্ছে ক্যাথরিন কুমরেন মিটিং এ। ক্যাথরিন কুমরেন মানে তাদেরকে গিফট অফ হিলিং ছিল তাদের, মাত্র 2 জন সুস্থ হচ্ছেন। এটা বললেন ঈশ্বরের গৌরব হোক। ওই বাদ বাকি 38 জন পেল না। কেন পেল না? তারা পূর্ণ মাত্রায় গ্রহণ করতে পারল না। কিন্তু ওই 2 জন হয়েছে, সারা মিটিং মানে তারা ঈশ্বরের প্রশংসা করেছে। আপনি বলবেন কই আর তো বাদ বাকি হইল না। ও, তখন আপনি দেখবেন যে ওই ক্যাথরিন কুম্যান মানে যে মানে পালক, যে সে তার কাছে গিফট অফ হিলিং আছে, সে সুস্থ হলো না, এই জন্য তাকে আপনি দোষ দিতে চেষ্টা করবেন। এইটাই আপনার ভুল। কিন্তু নিজের দিকে, যার জন্য যিশু বলছেন তুমি যখন ওইখানে একটা আঙ্গুল দেখাও, বাদ বাকি 4টে আঙ্গুল তোমারে দেখাইতেছে। আপনি পূর্ণ মাত্রায় ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে পারেন নাই বলে আপনি সুস্থ হন নাই। 40 জন প্যারালাইসিস, বিছনায় শোয়া, 2 জন একেবারে প্রথমে চেয়ারে উঠে বসলো, তারপরে হাঁটলো, মাত্র 2 জন। and that meeting, সেই মিটিং, ওটা ইট ওয়াজ এ মিরাকল মিটিং। আপনি বলবেন বাদ বাকি 38 জন তো হলো না, হবে কেমন করে? এই যে আমরা যে বলছি, আপনি আমার যে কথাগুলো বলছি, আপনি যারা বিশ্বাস করলেন তারা সকলে সুস্থ হবেন, কেউ বিছনায় শুয়ে থাকবেন না। আমেন। আমেন আমেন আমেন। কিন্তু আপনাকে করতে হবে। আমিন। আমিন। আমি ভাত খেলে আপনার পেট ভরবে না, কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে যে ও উনি প্রার্থনা করলো, হলো না। আপনি একটা আঙ্গুল দেখাইলেন আমার দিকে, আর বাদ বাকি 4টে আঙ্গুল আপনার দিকে দেখাচ্ছে, ওটা আপনি লক্ষ্য করলেন না। আপনি চিরকালের জন্যই ওই অসুস্থ থাকবেন, কারণ আপনি নিজেকে সংশোধন করেন। আপনি যখনই আমার দিকে আঙ্গুল তুললেন তখনই আপনি আমার সমালোচনা করলেন। যেই সমালোচনা করলেন তখন সঙ্গে সঙ্গে আপনি আরো শয়তান আপনার উপরে পেয়ে বসবে। আপনি যখন আমার কাছে স্বীকার করলেন, প্রভু ক্ষমা করলেন, তখন আপনার জন্য আবার আশীর্বাদ নেমে আসলো। এইটার কারণে অসুস্থতা যায় না। আমি সেদিন শুনে আমি অবাক হয়ে গেলাম। 40 জন বসে আছে প্যারালাইসিস রোগী, বিছনায় শোয়া, স্ট্রেচারে, মাত্র 2 জন উঠলো, উঠে হাঁটলো, সবকিছু করলো, মাত্র 2 জন আউট অফ 40। and that's a miracle. কারণ প্রভু যিশু তাদের অবিশ্বাস প্রযুক্ত কোনো কাজ করতে পারলো না, খালি কয়েকজন রে, ভেরি ফিউ।
এখানেও অনেক বাইবেলের সত্য আছে। এই ভেরি ফিউ শব্দের অর্থ কি, কয়েকজন মানে কি, বাইবেলকে ব্যাখ্যা করে। তো এইখানে এইটা হলো কথা। ধন্য যিশু, যারা চোখে দেখলেন তারা হাত তুলেছেন। কয়জন হলো? কেউ গুনেছো তোমরা? সজল গুনছো বা রুমা ভায়োলেট গুনছো? কয়জন? চারজন না ছয়জন? আমি তো হাত তুলতে পারি না। এগুলো খেয়াল করে না। সজল ওরা, রুমা ভায়োলেট ওরা হোস্ট কোনো খেয়াল করে না কয়জন উঠলো। চারজন, চারজনই। আর কেউ না? অনেকে হাত সাতজন, তুলতে পারে না। আচ্ছা, সাতজন, তার মুখ আটজন। দিয়ে বলেন, যদি কেউ চোখে দেখেন মুখ দিয়ে বলেন, বা কে কে মাইক সুস্থ খোলা হলে আছে, বলতে পারেন। খালি কেউ কেউ সুস্থ হলে বলেন হ্যাঁ আপনি সুস্থ হয়েছেন, খালি আমেন বলে যান। যে একজন একজন করে আমেন বলেন, তাহলে যারা সুস্থ আমেন হয়েছে আমেন আমেন আমেন, তাহলেই হবে। কালকে সাক্ষ্য দিয়ে। আমেন 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 আমেন, আমেন। গড সুস্থ, আমেন, সুস্থ হয়ে গেছে। আমেন আমেন আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। ধন্য যিশু, হালেলুয়া। আমরা একটু প্রভুকে ধন্যবাদ দেই। আমেন। আর কিছু আছে নাকি রক্সি বা হাফিজ, জিজ্ঞেস করো আর কিছু আছে নাকি? কেউ সুস্থতার প্রার্থনা, কারণ এখনই আমরা হ্যাঁ প্রভুর হ্যালো ভোজের দিকে আগাই। স্যার। আস্তে আস্তে স্যার আস্তে আস্তে বলুন। হ্যাঁ বলুন। স্যার আমি মিঠু জানা বলছি। আমার কাছে এক দিদি ভাই আছে, ঝর্ণা মণ্ডল। ওর হচ্ছে সুগার, প্রেসার, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম। ও আচ্ছা, বলছে আর যে বলতে আমি হবে না, এমনি বলেন। হ্যাঁ, ও বলছে যে আমি এই মুহূর্তে সুস্থ, আমি আজ থেকে আর ঔষধ খাবো না। ও কি না খাবে না? না, আমি ওষুধ খেতে মানা করব না, ওষুধ খাবে, কিন্তু এরপরে সুগার টুগার তার সমস্ত কিছু নর্মাল থাকবে যদি সে বিশ্বাস করে। ওষুধ খেলেই যে সুস্থ হবে তা না। এটা অনেক সময়, কারণ ওষুধ কিছুদিন খাক, তাতে কোনো অসুবিধা নেই। ওষুধ খেলেই যে অসুস্থ মানে সুস্থ আর হবে না তা না, এগুলো আবার ভুল। ডাক্তার যা দিয়েছে অনেকগুলো ওষুধ খাবেন। খেতে হয়, ওর জন্য বলছে যে আমি আমি না, বলছি যে খাক, এত ওষুধ খেতে হয়, আমি এত ওষুধ আর খাও, খেতে ওষুধ পারবো না। খাও, তাতে কিচ্ছু না। কিন্তু তুমি সুস্থ, তুমি সুস্থতে বুঝবা কি করে? তুমি সবল, মানে আগে যে কাজ করতে পারতো না এখন তার থেকে বেশি কাজ করতে পারবা। সেটা আমি তো এমনিতে অনুভব করতে পারছি। ধন্য যিশু। ফ্যামিলি। তারপরে সেই কালকে ধন্য যিশু অন্তত সুস্থ হয়ে গেল। ধন্য যিশু। সৌরভ, তুমি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও যে প্রভু আজকে অদ্ভুত কাজ করলেন। আঙ্কেল আমি একটু কথা বলি। আমার নাম কারেন্ট মাধবী, আমার কারেন্ট চলে গেল, সেজন্য আমি প্রার্থনায় থাকতে পারছিলাম না। আমার চোখের সমস্যার জন্য আগের দিন প্রার্থনা চাইছিলাম, বলিলেন তা কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল, সেজন্য প্রার্থনায় ছিলাম। তাহলে তুমি চোখ বন্ধ করো, মনে মনে কল্পনা করবে, যখনই চোখ খুলবে তখনই তুমি চোখে দেখতে পাবে। সঙ্গে সঙ্গে খুলবে না, আমেন বলার সঙ্গে আমেন বলবে, কিন্তু চোখ খুলবে না। কারণ এরা করলে মাধবীর যিশু নামে মাধবীর চোখ খুলে গেল, শয়তানের সমস্ত চামচিকা উড়ে গেছে। যিশু নামে মাধবীর ভেতর উঠে গেছে। ধন্য যিশু, প্রভু তুমি মাধবীকে সুস্থ করেছো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি দেখলাম তুমি সুস্থ হয়ে গেছো। আঙ্কেল আমি কমল কর, আমি আমার মেয়ে আর জামাই দুজনেই বিশ্বাসী। আমার জামাই কারখানায় কাজ করতে করতে তার একটা আগুনের খোঁয়া বুটের ভিতরে ঢুকে গিয়ে পাটা অনেকটা ক্ষত হয়েছে। একটু প্রার্থনা নাম করে কি? দিবেন। নাম দীপক সামন্ত। দীপক সামন্ত, যিশু নামে বি হিল্ড। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আচ্ছা আমেন সৌরভ, সব আমেন। বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হ্যাঁ, আসুন আমরা সবাই প্রভুকে ধন্যবাদ প্রভু দিই। যে আজকে সুস্থ করলেন এই জন্য ধন্যবাদ দেবে, এবং হালেলুয়া, কালকে সাক্ষ্য ধন্যবাদ। হবে। আজকে তো আর সাক্ষ্যের সময় নেই। ওকে ওকে আঙ্কেল। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আমাদের মধ্যে, প্রভু আমাদের মধ্যে আছো, আমাদের সবার প্রার্থনা তুমি উত্তর দিয়েছো প্রভু। অনেক ভাই বোনকে তুমি সুস্থ করেছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি।
কারণ তুমি একমাত্র ঈশ্বর, তুমি রাজাদের রাজা। কারণ তুমি বলেছো আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার রোগ সকল ভালো করিব। প্রভু তোমার প্রত্যেকটা বাক্য আমেন। সত্যতায় তুমি প্রমাণ করে দিয়েছো প্রভু। তুমি বলেছো আমি সদা প্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর। প্রভু তোমারই ধন্যবাদ করি প্রভু। আমাদের প্রত্যেককে তুমি সুস্থ করে দিয়েছো, আমাদের শরীরের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি ক্রুশে তুলে নিয়েছো প্রভু। আর তুমি আমাদেরকে তুমি সুস্থ করে দিয়েছো, আমাদের শরীরে তুমি নতুন শক্তি দিয়েছো, নতুন বল দিয়েছো প্রভু। কারণ তোমার রক্ত আমাদের মধ্যে, তোমার শরীর আমাদের শরীরের মধ্যে আছে প্রভু পরমেশ্বর। তুমি আমাদের শরীরের সমস্ত রোগ কে প্রভু তুমি তুলে নিয়েছো প্রভু, আর আমাদেরকে তুমি সুস্থ করে দিয়েছো। তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। আমার সর্বদা সুস্থ থাকিব, কারণ তুমি বলেছো প্রিয় তোমার প্রার্থনা করি যেমন তোমার প্রাণ সুস্থ, তেমনি তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকো প্রভু। হালেলুইয়া প্রভু, তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি প্রভু। তুমি আমাদের সবাইকে সুস্থ করে দিয়েছো প্রভু। আমাদের শরীরে কোনো রোগ পীড়া ব্যাধি নেই প্রভু। আমাদের শরীরে প্রভু আমেন। কোনো রকম প্রভু কোনো রোগ নেই, কারণ তুমি আমাদের জন্য ক্রুশে নিজের জীবন দিয়েছো প্রভু। তুমি তোমার সেই পবিত্র রক্ত তুমি আমাদের জন্য বহিয়েছো প্রভু, যাতে আমরা সর্বদাই সুস্থ থাকি প্রভু। আর প্রভু তাই তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি, তোমারই স্তুতি করি প্রভু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিই প্রভু। আর এই প্রার্থনা একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে পিতার কাছে চাই। আমেন। 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 কিশোর আছো নাকি? আমেন। কিশোর মন্ডল, মাস্টার কিশোর। নাই আঙ্কেল, দেখতেছি না কিছু তাকে। কিশোর নাই? না আঙ্কেল। না, উনি সকালে জুমে বলছে সিঙ্গাপুর গেছে। ও, আজকে সিঙ্গাপুরে গেছে। ও, আচ্ছা আচ্ছা। হালেলুইয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যিশু বলেছেন যে যে কেউ এই ভোজ খাবে, তার মাংস, তার মানে এটা ক্ষত, সঙ্গে সঙ্গে সে সুস্থ থাকবে, তার টাকা পয়সা থাকবে, তার সবল থাকবে, সবকিছু থাকবে। এটা যোহন 6 অধ্যায় এই কথাই। আর আপনি যিশুর মধ্যে, যিশু আপনার মধ্যে। যিশু যদি আমার মধ্যে থাকে তাহলে যিশুর কোনো অসুখ নাই, আমারও কোনো অসুখ নেই। যিশু যদি আমাদের ভেতরে থাকে তাহলে আর কোনো চিন্তা নাই। আমরা যারা নতুন যদি কেউ থাকেন আছেন, আমরা আমার সঙ্গে সঙ্গে একটু বলি যে যিশু আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন। তারপরে আমরা প্রার্থনা করব। এরপরে হাফিজ, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করবে। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, সবাই, আমি স্বর্গের বিশ্বাস বাবা, করি আমি বিশ্বাস করি বিশ্বাস করি তোমার প্রিয় পুত্র প্রভু যিশু তোমার তোমার প্রিয় পুত্র প্রভু যীশু যিশু আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে ক্ষমা করেছো, আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছো। আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছো। পরিষ্কার করেছো। আমার রোগ পীড়া ব্যাধি সমস্ত দূরীকৃত হইয়াছে। আমার রোগ পীড়া ব্যাধি সমস্ত দূরীকৃত হইয়াছে। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যীশু উঠিয়াছেন, ইহা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইহা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। হাফিজ, তুমি প্রার্থনা রুটি রক্তের জন্য করো। রক্সি, তুমি প্রার্থনা করে ধন্যবাদ দিয়ে 121-এর গীত পাঠ করে শেষ করো। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছি প্রভু, ধন্যবাদ দিই। আমরা সেই আধ্যাত্মিক খাদ্য খেয়েছি তার বাক্যের দ্বারা, এবং তোমার সেই খাদ্য আমাদের ভাই বোনদেরকে সুস্থ করেছে, তোমার বাক্য সুস্থ করেছে, এবং আমরা এখন তোমার সেই পবিত্র মাংস এবং রক্ত খেতে যাচ্ছি। তাই তোমায় ধন্যবাদ দিই। তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও, তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। আর তোমার বাক্যে সেই কথা লেখা আছে, সেই জন্য যে কেউ সেই মাংস এবং রক্ত খায়, পান করে,
সে অনন্তকালীন জীবন পাবে এবং সেই জিনিস উঠবে। হ্যাঁ প্রভু, আমরা তা বিশ্বাস করি, কারণ তোমার সেই মাংস এবং রক্তই হলো প্রকৃত পানীয়। আর যা আমরা পান করি, ভোজন করি প্রভু, তা আমাদের অনন্তকালীন জীবনের জন্য প্রযোজ্য। প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তোমার সে প্রিয় পুত্র এই জগতে পাঠিয়েছিলে, যিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল প্রভু, আর তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি। আর তার সেই চিহ্ন স্বরূপ প্রভু, প্রতিদিন আমরা যখন সেই তোমার মাংস এবং রক্ত পান করি বা ভোজন করি প্রভু, আমরা সম্পূর্ণভাবে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক এবং প্রভু আর সব দিক থেকে আমরা ধন্য, আনন্দিত এবং খুশি, এবং আমরা সম্পূর্ণভাবে সুস্থ। আর তার প্রমাণ স্বরূপ আজকে আমরা দেখলাম প্রত্যেকটি ভাই বোন তারা সুস্থ হয়েছে, তারা চোখে দেখতে পেয়েছে, তাদের যত রকমের শয়তানের ক্রিয়াকলাপ ছিল যিশু নামে দূরে গেছে, কারণ তোমার সে রক্ত এবং সে মাংস আমরা খেয়েছি বা খাই এবং আমাদের সাথে তোমার সে মিশে গেছি, আমাদের ডিএনএ তোমার ডিএনএ এক হয়ে গেছে। সেই জন্য তুমি আমাদের মধ্যে অবস্থান করে আমাদের প্রতিটা জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছ। ধন্যবাদ দিই প্রভু, তোমার সে রক্ত আমাদেরকে যা প্রয়োজন তুমি সবকিছু মিটিয়ে দিচ্ছ, সেই তোমায় ধন্যবাদ দিই যে রুটি খেয়ে আমরা চিরজীবী হব এবং চিরকাল জীবিত থাকবো, অনন্তকালীন জীবন পাবো। ধন্যবাদ দিই প্রভু, আমিন, তুমি আমাদের এই প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছ। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। সময়ের অভাবে অনেক দিনই আমরা গান টান করতে পারি না। শেলি আছো নাকি? শেলি, শেলি আছে? দেখো, নাই আঙ্কেল। শেলি নাই। আচ্ছা, আইরিন আছে নাকি? এক লাইনের গান, ধন্যবাদের স্তুতি গাউঙ্গা। আইরিন আছে? আছে আঙ্কেল। আইরিন এক দুই লাইন গাইলে যে প্রভুর প্রশংসার্থে। তারপরে রক্সি, তুমি মাইকটা খুলতে সাহায্য করো। ধন্যবাদের সাথে স্তুতি গাই, হালেলুয়া, হে যিশু ঈশ্বর আমার, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও হালেলুয়া, ধন্যবাদ। প্রেজ গড। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। হালেলুয়া, তুমি তো জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার, তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসায় আমার, ধন্যবাদের সাথে স্তুতি গাহিব,
হে যিশু ঈশ্বর আমার। Hallelujah. Praise the Lord. Glory to Jesus. তুমি সত্য জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। রক্সি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর। যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই সমাদর ও মহিমা হোক। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু, কারণ সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কারণ তোমার আমেন ধর্মকে প্রকাশিত হইয়াছে, তাই তোমার গৌরব আমেন করি, আমেন। প্রশংসা করি। তুমি আমাদেরকে সেই জায়গায় রেখেছো মঙ্গলাপিত। হালেলুয়া আজকে তোমার মহাপরাক্রম কার্য তুমিই করলে মঙ্গলাপিত। এই সুস্থতা তোমার কাছ থেকে প্রভু যীশু। আমরা সকলেই আনন্দিত আজকে, আনন্দ গান সহকারে আজকে তোমাকেই আমরা গৌরব দিই মঙ্গলাপিত। ধন্য পিতা, আগামীকাল সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা আরেকবার তোমাকেই আমরা গৌরব দেবো প্রভু, আমেন কারণ তুমি সমস্ত কিছু করেছো। এই গৌরব তোমারই, এই প্রশংসা তোমারই। আমরা তোমারই প্রশংসা করি। ধন্য পিতা, আমরা আনন্দিত প্রভু যীশু। তোমার দেহ পুত্রের সেই দেহ রক্ত গ্রহণ করেছি প্রভু যীশু। আমরা সুস্থ, হালেলুয়া আমরা ডিক্লেয়ার করছি সর্বক্ষেত্রে প্রভু যীশু। হালেলুয়া। ধন্য পিতা, তুমি আমাদের মধ্য দিয়ে তোমার পরাক্রম কার্য তুমি সাধন করতে চাচ্ছ প্রায় পিতা, এবং করছো। আমরা তাই তোমার প্রশংসা করি। ধন্য পিতা, প্রত্যেকটা ভাই বোন যতজনকে তুমি আজকে আহ্বান করেছো, যতজনকে তুমি আকর্ষণ করেছো, যে আশীর্বাদ গ্রহণ করলো, আমরা কৃতজ্ঞ হৃদয়ে আমরা সেটি তোমাকেই আমরা গৌরব দিই মঙ্গলাপিত। আমরা ভুলিয়া না যাই প্রভু তোমার দয়ার কথা, তোমার ভালোবাসার কথা প্রভু যীশু, যেন সেটি সর্বদা সর্বদাই আমরা স্মরণে রাখতে পারি। সেই কুষ্ঠ রোগীর মতো যেন একজন যেন ফিরে যায়, প্রত্যেকেই যেন তোমার কাছে এসে আমরা তোমাকে গৌরব দিতে পারি সর্বদা, কারণ তুমিই করেছো প্রভু। তোমারই গৌরব প্রশংসা করি হালেলুয়া। মঙ্গলাপিত। তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি মহান Yes. ঈশ্বর, তুমি মঙ্গলের ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা। তোমাকেই প্রণিপাত করি, তোমারই কাছে আমরা জানুপাতি আমাদের অর্ঘ্য, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসার ডালি, কৃতজ্ঞতার ডালি তোমারই কাছে রাখলাম। তুমি গ্রহণ করেছো। ধন্য পিতা, সমস্ত গৌরব মহিমা একমাত্র ক্রুশত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন, আমেন আমেন। আমেন। আসুন আমরা 121 গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। তোমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen.